কেউ দোয়া চাইলে আমরা বলি ফি আমানিল্লাহ, এটা বলা যাবে কিনা? কারোর সাথে বিদায় নেওয়ার সময় আমরা বলি আল্লাহ হাফেজ, এটা বলা যাবে কিনা? দেখুন, এটা নিয়ে আমাদের অনেক ভাইরা বাড়াবাড়ি করেন। আমি মনে করি এই বাড়াবাড়ি করা অনুচিত। ফি আমানিল্লাহ মানে হলো তুমি যাচ্ছ, তোমাকে আল্লাহর নিরাপত্তায় আমি ছেড়ে দিলাম, এই কথার মধ্যে কোনো খারাপ কিছু নাই। তেমনি ভাবে আল্লাহ হাফেজ বলা মানে হলো আল্লাহ হেফাজতকারী। তুমি যাচ্ছ, তোমার এই গন্তব্যে পৌঁছা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতকারী আছেন, তার মানে আমি আল্লাহর কাছে তোমাকে ন্যস্ত করছি। এই ফি আমানিল্লাহ, এই ফি আমানিল্লাহ অথবা আল্লাহ হাফেজ, এই জাতীয় শব্দগুলোর ব্যবহারের মধ্যে আপাত দৃষ্টিতে ক্ষতিকর কিছু নাই, খারাপ কোনো কথা এখানে নাই। তবে সুন্নাহ হলো একজন মানুষকে বিদায় দেওয়ার সময় আস্তাও দেউল্লাহ দীনাকা ও আমানাতাক, কমপক্ষে আস্তাও দেউল্লাহ, তোমাকে আমি আল্লাহর হাওয়ালা করছি, এটা বলা সুন্নাহ, হাদিস দ্বারা প্রমাণিত। তো আমরা ফি আমানিল্লাহ যেখানে বলতে পারি, আল্লাহ হাফেজ যেখানে বলতে পারি, সেখানে আমরা আস্তাও দেউল্লাহ বলতে সমস্যাটা কোথায়? আমি সুন্নাহটার চর্চা করা উচিত। কিন্তু কোনো ভাই যদি এই দোয়াটা না জানা থাকে, তিনি যদি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফেজ বলেন, এটাকে বেদাত বলা যাবে না। বেদাত তখনই বলা যাবে যদি কেউ এটাকে সুন্নাহ মনে করে। যদি কেউ মনে করে বিদায়ের সময় ফি আমানিল্লাহ বলা, আল্লাহ হাফেজ বলা এটা সুন্নত, এটা সওয়াবের কাজ, এটা হাদিস দ্বারা নির্দেশিত, এটাকে দ্বীন মনে করে, তাহলে সেক্ষেত্রে এই ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফেজ বলাটা বেদাত হবে। কিন্তু আমাদের দেশের সচরাচর মানুষ যাওয়ার সময় যে আল্লাহ হাফেজ বা ফি আমানিল্লাহ বলে, এটা আসলে কোনো সওয়াবের উদ্দেশ্য দিন টিন মনে করি না, এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, এটা বলতে হয় তাই বলি আমরা। দেখা হলে যেমন জিজ্ঞেস করি কেমন আছেন, দোয়া করেন, তাহলে এই যে কথাগুলো দোয়া করেন, কেমন আছেন, এই কথাগুলো কিন্তু মানে গতানুগতিক ভাবে কথার কথা চলে আসছে, এটাকে বিশেষ কোনো উদ্দেশ্য সওয়াবের উদ্দেশ্য নিয়ে কেউ বলে না। বিধায় ফি আমানিল্লাহ আল্লাহ হাফেজ বললে যে বেদাত হবে, বেদাত হলে গুনাহ হবে, বিষয়টি সেরকম না, যদি কেউ এটাকে বিশেষ দোয়া মনে না করে। আর উচিত হবে আস্তাউদিয়াল্লাহ বলা, যেটা হাদিসে আমাদেরকে শেখানো হয়েছে। সুন্নাহ পদ্ধতি, সুন্নাহর শব্দগুলো অবলম্বন করার ভেতরেই কল্যাণ এবং হেদায়েত নিহিত আছে, বিধায় সেটাকে আমাদের অভ্যাস গড়ে তোলা উচিত।